প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। গতবারের মতো আমরাও আজকে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আসব। ফিউচার পারফেক্ট টেন্স আজকে আমরা টেন্সের গঠন এবং সংজ্ঞা সহ বাংলা চেনার উপায় শেষ করব। আজকে আমরা লাস্ট করব হচ্ছে ফিউচার FUTURE ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে সেটা আমরা আগে দেখি। বন্ধুরা দেখো, ভবিষ্যতে দুটি কাজের একটি আগে ও আরেকটি পরে সম্পূর্ণ হবে বোঝালে ভার্ব এর বোঝালে আগেরটির বোঝালে আমরা এখানে আগেরটির ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স বলে। দেখো বন্ধুরা, ফিউচার পারফেক্ট টেন্সে ভবিষ্যতে দুটি কাজের একটি আগে ও আরেকটি পরে সম্পূর্ণ হবে বোঝালে আগেরটির, এই যে বন্ধুরা এখানে দেখো চিহ্ন দিয়ে দিয়েছে, আগেরটির ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স বলে। আশা করি বুঝতে পেরেছ সংজ্ঞাটা। এবার আমরা বাংলা চেনার উপায় দেখি। বাংলা চেনার উপায়ে ক্রিয়ার শেষে ইয়ে থাকিব, ক্রিয়ার শেষে ইয়ে থাকিব, ইয়া থাকবে, ইত্যাদি থাকে। তাহলে বাংলা শেষে কি ইয়া থাকিবে, ইয়া থাকবে, ইত্যাদি থাকবে। এবারে আমরা এর গঠন বা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার বা গঠনটা দেখি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে লিখব কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক will have plus verb plus extension। তাহলে দেখো বন্ধুরা, স্ট্রাকচারে বা গঠনে আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এক্সাম্পল দিই, যেমন আমরা একটা এক্সাম্পল লিখি ইউ উইল হ্যাভ রিসিভ দ্য নিউজ। দেখো ইউ উইল হ্যাভ বিন রিসিভ দ্য নিউজ। তাহলে ইউ হচ্ছে কি সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে গঠন অনুসারে স্ট্রাকচার, আর রিসিভড হচ্ছে কি ভার্ব, আর দ্য নিউজ হচ্ছে কি এক্সটেনশন। তাহলে বাদ বাকি অংশ। এটার বাংলাটা আমরা লিখতে পারি এভাবে যে ইউ উইল হ্যাভ রিসিভ দ্য নিউজ। তাহলে তোমার খবরটা পেয়ে থাকবে, তোমার খবরটা পেয়ে থাকবে, যেই হোক না কেন যে আগে কোনো কিছু বলছে সে কি তোমার খবরটা পেয়ে থাকবে।
এবার আমরা লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সংজ্ঞা দেখব। ভবিষ্যতে কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে ভার্ব এর আকারের যে পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো বন্ধুরা, আমরা লিখেছি যে বাংলা চেনার উপায়, ক্রিয়ার শেষে থাকবো, থাকিবে ইত্যাদি থাকবে। আমরা স্ট্রাকচারটা লিখলাম যে কি গঠন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, দেখো বন্ধুরা, যেমন লিখতে পারি I shall have been reading English for an hour। তাহলে আই হচ্ছে কি সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে গঠন অনুসারে, রিডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, আর বাদ বাকি অংশটুকু হচ্ছে কি এক্সটেনশন। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর আওয়ার্স। বাংলাটা আমরা লিখে নিই, এখানে লিখি মানে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকব। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর অ্যান আওয়ার্স। তাহলে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকবো। তাহলে বাংলা কি আর শেষে কি থাকবে, থাকবো। এই যে বন্ধুরা দেখো, থাকবো, আর এখানেও কি থাকবো। তাহলে আশা করি তোমরা এই ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই লাস্ট এই দুটা সহকারে আগের যে পার্টগুলো যারা দেখোনি তারাও সম্পূর্ণগুলো দেখে টেন্স আয়ত্ত করে নেবে আশা করি। আমরা টেন্স এ পর্যন্তই আজ শেষ করলাম। আমরা নেক্সট কোনো একটা টপিকস নিয়ে আসবো। আপনারা যদি কোনো টপিকস জানার ইচ্ছা থাকে বা অজানা আছে যেগুলো, সেগুলো আমাকে কমেন্টে জানিয়েন, তাহলে আমি পরক্ষণে ওই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব আশা করি।